হেসে হেসে কথা বলতেছি, কিন্তু ভিতরে আমার কী চলতেছে ওইটা হয়তো বা আমার নিজেরটা আমি নিজে বুঝতেছি। আমার 2 ভাই ছিল, আমার হাতে খড়ি মানে নাচ গান যেগুলো শেখা, ইভেন হচ্ছে এইগুলোর প্রতি ঝোঁক, এগুলো আমার ভাইরাই শিখিয়েছে। ইভেন আমি স্কুলে যত প্রোগ্রাম করেছি, ডান্সের প্রোগ্রাম করেছি, এগুলো আমার ভাইদের কাছ থেকে শেখা। সো হয়তোবা আল্লাহ ভালো বুঝেই কিছু করেছে, মানে আল্লাহ যা করে ভালোর জন্য হয়তো বা করে, কিন্তু সব ভালো আমার সাথেই হয়েছে আর কি। মানে 2টা ভাই ছিল, 2টা ভাইকেই হারিয়েছি। সো এর থেকে কষ্টের কোনো কথা হতে পারে না। ভাইদের তো সবসময় মিস করি। যেমন ইমোশনাল একটা কথা যদি বলতে চাই, ওইটা বলবো যে যখন আমার ভাই হসপিটালে ছিল, মানে আমার বড় ভাই যখন মারা যাবে, ছোটো ভাই তো যখন মারা যায় তখন আমি মিডিয়া লাইনে বা কিছুতেই ছিলাম না, জাস্ট স্কুলে প্রোগ্রাম করতাম এগুলাই। সো ছোটো ভাই যখন মারা যেত তখন অনেক ছোট ছিলাম, ওরকমভাবে আবেগ কাজ করতো না। বাট বড় ভাই যখন মারা যায় তখন আমি কন্টিনিউ মিডিয়াতে কাজ করি, ইভেন আমাকে অনেকেই চিনে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সো ভাইয়া খুব প্রাউড ফিল করতো যে আমার বোন এটা অনেকে বিশ্বাস করতো না, কারণ আমার ভাইয়ের কিছু প্রবলেম ছিল, মানে দেখলে মনে হতো না যে সে আমার ভাই, মানে কোনো অ্যাঙ্গেলে মিলতো না। সো এটা না যখন সে কাউকে বলতো কেউ বিলিভ করতো না। তো ওই জায়গা থেকে এসে আমাকে বলতো যে জানিস আজকে তো তোর সাথে দেখতেছি যে একটা লোক, মানে সে হসপিটালে ভর্তি ছিল, সে মারা যাওয়ার কয়েকদিন আগে সে হসপিটালে ভর্তি ছিল, তার সামনে হচ্ছে অন্য একটা বেডে ওই রুগী হচ্ছে আমার মিউজিক ভিডিও বা হচ্ছে আমার সামহাও হয়তো আমার কিছু একটা দেখছিল। সো আমার ভাই তখন বলতেছিল, আপনি যে ভিডিও দেখতেছেন এটা আমার বোন, সে অনেক অসুস্থ, সে এমন অসুস্থ সে বেড থেকে উঠতে পারে না, সে মারা যাওয়ার কিছুদিন আগে। সো তখন কেউ বিশ্বাস করছিল না যে আমি তার বোন। এরপর সে আমার পিকচার বের করে তাদেরকে দেখালো, এরপর তারা বিশ্বাস করছে। এটা যখন আমার কাছে বলছে আমি খুবই প্রাউড ফিল করছি। আমি যখন হসপিটালে তাকে দেখতে যাই, আমি তো প্রতিদিন দেখতে গেলাম, মানে শ্যুট শেষ করে আমি মেকআপ নিয়ে দৌড়ে চলে গেছি আমার ভাইকে দেখতে, আর ভাই আমার আম্মু একসাথে ছিল। সো তখন যখন আমাকে বলছিল যে লামহা জানিস তোকে আমার বোন হলো না, বিশ্বাস করে না, আমি তো তোর ছবি দেখাইছি তারপর বিশ্বাস করছে, তোর নাটক আমার সামনে দেখে। তো আমার খুব প্রাউড ফিল হয়েছে। আমার ভাই হসপিটালের বেডে শুয়ে আমাকে নিয়ে প্রশংসা করতেছে। সো ওইটা নিয়ে হচ্ছে এই পর্যন্ত আগানো, হয়তো বা সামনে তাদের দোয়ায় ভালো কিছু করতেও পারি, যদি আল্লাহ কপালে রাখে, তাই আর কি।